তোমাকে দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। না না বোন, কষ্ট কেন হবে? তাছাড়া আল্লাহ তাআলার আদেশ মানতে কষ্ট হয় না। সত্যি বলছো, তোমার কোনো কষ্ট হয় না? না বোন, সেই ছোট্টবেলা থেকে পর্দা করে আসছি। তাছাড়া জাহান্নামকে ভয় করি। পর্দা না করলে যে জাহান্নামে যেতে হবে। আরে রাখো তো তোমার পর্দা, তাছাড়া খোলামেলা বেশ ভালোই আছি। আর তুমিই বলো তো, আমার এত সুন্দর চেহারা আর ফ্যাশন যদি বোরখা দিয়ে ঢেকে রাখি, লোকে দেখতে না পায়, তাহলে তার অর্থ কি? আর পর্দা করে থাকা অন্ধকার ঘরে থাকা একই ব্যাপার। আরে এই লাইফটাকে এনজয় করতে শেখো। নাউযুবিল্লাহ, আমি জানি তুমি অনেক শিক্ষিতা, আসলে তুমি কিন্তু খুবই মূর্খ। কি, তোমার এত বড় সাহস? তুমি আমাকে মূর্খ বললে? হায় আফসোস, তোমাদের মতো হাজার হাজার মুসলিম নারীরা আজ পর্দাকে হালকা ভেবে নিয়েছে, লাইফকে এনজয় করছে, যার কারণে নারীদেরকে আজ অপমানিত, লাঞ্ছিত, ধর্ষিত হতে হচ্ছে। এই মেয়ে একটু বেশি বকে। তোমার প্রবলেমটা কোথায়? আমার কোনো প্রবলেম নেই, প্রবলেমটা হলো তোমাদের। কারণ তোমরা এই সুন্দর শরীয়ত ছেড়ে জাহিলি যুগের নারীদের মতো বেপরদায় ঘুরতে ভালোবাসো। এটাই তোমাদের ফ্যাশন, তাই না? আচ্ছা, তুমি পরিবারের চাপে বোরখা পরো না তো? না, পরিবারের চাপে কেন বোরখা পরবো? মহান আল্লাহ কি বলেছেন জানো? কি বলেছেন? মহান আল্লাহ পাক বলেছেন, হে নবী, আপনি আপনার স্ত্রীগণকে, কন্যাগণকে ও মুমিনগণকে বলে দিন তারা যেন পরিপূর্ণ শরীরটাকে ঢেকে রাখে। আল্লাহ আরো বলেন, তোমরা জাহিলি যুগের মেয়েদের মতো সাজসজ্জা করে বেরিও না। ও আল্লাহ, তুমি এত কিছু জানো, আমি তো প্রমাণই করতে পারি না। ও ছেলেগুলো খুব দুষ্টু, কখন থেকে আমাকে বিরক্ত করে যাচ্ছে। এইসব আমার একদম সহ্য হয় না। দেখলে তো, পর্দা করো না, বেপর্দা অবস্থায় ঘুরো, তাই তোমার দিকে দুষ্টু ছেলেরা কেমন করে তাকাচ্ছে। তারা তো কই আমার দিকে তাকায় না। তাছাড়া তুমিই দেখো, বাজারে যে কলার খোসা ছাড়ানো, সে কলায় মাছি বেশি বসে। সত্যি তো, পর্দা যে ফরজ তা আমি আগে জানতাম না। এখন তোমার থেকে জানতে পারলাম যে পর্দা ফরজ। যেমন তোমাকে একটা উদাহরণ দিই, যদি চিনি যত্ন করে কোটোর মধ্যে রাখলে তাতে পিঁপড়ে লাগা অনেক কঠিন, তেমনি মেয়েরা পর্দা করলে তাদেরকে অপমান করাও অনেক অনেক বেশি কঠিন। ঠিকই তো, এখন যখন জেনেছি পর্দা ফরজ, এবার থেকে আমি অবশ্যই পর্দা করব। আলহামদুলিল্লাহ। তুমি আমাকে পর্দার সম্পর্কে অনেক কিছু বললে, শুনে আমি খুব খুশি হলাম। আমি বাড়ি গিয়ে মাকে নিয়ে বাজার থেকে আমার জন্য টাইট বোরখা কিনে আনবো। না না, ওই পর্দা পর্দাই নয়, আজকাল ওই রকম পর্দা তো সবাই করে। তাছাড়া পর্দা হবে তো এমন, যেটাতে কারোর দৃষ্টি আকর্ষণ না হয়। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি এইসব কোথায় শিখেছো? কেন, আমাদের দক্ষিণ সিজা দিনিয়া মুনাজ্জাম মক্তব থেকে। তাহলে কি আমাকে ভর্তি নেবে? কেন নিবে না, অবশ্যই নিবে। আপনারাও চাইলে আপনাদের ছেলে মেয়েদের ভর্তি করতে পারেন আমাদের দক্ষিণ সিজা দিনিয়া মুনাজ্জাম মক্তবে। জাযাকাল্লাহু খাইরান।